মৃত্যুবরণ তো আপনাকে আমাকে ঈমান নিয়ে করতে হবে। কি বলেন? করতে হবে। যদি ঈমান না থাকে, আমি আপনি কালিমা পড়ছি, মুসলমান হয়েছি, সব ঠিক আছে, কিন্তু আমি মুশরিক, আমি আল্লাহ তাআলার সাথে শরীক করছি, তো আমার ঈমান না, ঈমান নষ্ট হয়ে গেছে। তখন একটা বেঈমান মারা যাইলে যেই হুকুম, একটা কাফের মারা যাইলে যেই হুকুম, আপনার আমার জন্য সেম একই হুকুম হবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন সহ গোটা উম্মতি মুহাম্মাদিকে এই মেসেজ দিছে যে দুনিয়াতে দুইটা কাজ তোমরা করবা না। একটা কাজ হইল তোমরা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবা না, রবের সাথে শরীক করবা না। দ্বিতীয় কাজ হইল মানুষের সম্পদ, মানুষের অর্থ, মানুষের হক নষ্ট করবা না। এই দুইটা জায়গার ব্যাপারে আল্লাহর হাবিব খুব কঠোর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মনের সাহাবী আল্লাহ নবীর আর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু নবীদের পরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে অথবা তারপরেও যে মানুষগুলা দুনিয়াতে আসবে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ব্যাপারে এতটা কঠোর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খেলাফতের মসনদে ছিলেন, যদি কোনো মানুষ যাকাত দিতে অস্বীকার করত, উনি তলোয়ার হাতে নিতে বাধ্য হইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এটা মানুষের হক, এটা নষ্ট করার কোনো সুযোগ নেই। কেন? নবী আলাইহিস সালাম বলছেন যে মানুষটা দুইটা জায়গা থেকে বাঁচতে পারে, একটা হইল আল্লাহ তাআলার সাথে শরীক করে না, দ্বিতীয় হইল হক নষ্ট করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার গুনাহের কারণে, অপরাধের কারণে হয়তোবা কিছুদিন আল্লাহ তাআলা জাহান্নামে রাখবে, কষ্ট দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জান্নাতের বাসিন্দা করবে।